স্টুডেন্টরাই কিন্তু মন্দির পাহারা দিচ্ছে অলরেডি। আমার মনে হয় যেসব হিন্দুরা আর কি বলতেছে আমরা ওরা বাংলাদেশি কিনা এটাতেই ডাউট আছে, কারণ আমরা জানি ভারতীয় অনেকেই বাংলাদেশে আছে, ভারতীয় অনেক মানে বাংলাদেশে এমনিই চাকরির সংকট, তার মধ্যে প্রচুর ভারতীয়রা বাংলাদেশে জব টপ করতেছে। এবার আন্দোলন ডিরেক্ট আমরা স্টুডেন্টরা করছি, সো স্টুডেন্টদের রক্ত এটা বৃথা যাইতে পারে না, স্টুডেন্টদের কষ্টের ফল এটা আমরা কিছুতেই হারাইতে পারবো না। তার জন্য যুদ্ধ যদি আরও 10টাও করা লাগে ওইটাও আমরা করতে রাজি আছি। আমাদের সজাগ থাকতে হবে, কারণ আমরা বাংলাদেশের মানুষ, আমরা খুব ভালো মতোই জানি ইন্ডিয়া কি চায়, ইন্ডিয়ার ফায়দা কোথায়। হয় শুধু কি আপনাদের লাগে, স্টুডেন্টদের লাগে না, স্টুডেন্ট নিজের জীবনটা বাজি রেখে রাস্তায় নেমেছে মানে স্বাধীন করার জন্য। যা কিছু করছে সব কিছু স্টুডেন্টরাই করছে, কারণ স্টুডেন্টের বয়স কম থাকে, তাদের সাহস বেশি থাকে, তারা সৎ থাকে বেশি। আরও কিছু বৈষম্যমূলক আইন আছে, যেমন নারী নির্যাতন আইনের প্রয়োগ নাই, ন্যায় বিচার নাই বিধে পার পাইয়ে যায়, কিন্তু এই আইন দ্বারা কিন্তু অনেক পুরুষ নির্যাতিত হচ্ছে, এটা কি জানেন? এখন আমি একটু বলি যে এইসব আইন বাদ দিয়ে আইন করা উচিত, সবাই আমরা মানুষ, নারী হোক পুরুষ হোক ছোট হোক বড় হোক, যে অন্যায় করবে তারই বিচার হবে। আমি দেখছি আমার আশেপাশে অনেক পুরুষ নির্যাতিত হচ্ছে। এবং আরেকটা বিষয় হলো এই যে হিন্দুরা স্লোগান দিচ্ছে যে আমরা সংখ্যালঘু, এটা কিন্তু একটা মারাত্মক একটা স্লোগান, এই হিন্দু মুসলিম ডাঙ্গা বাজাবার একটা স্লোগান। এখানে কোনো হিন্দু মুসলিম আপনার সংখ্যালঘু শব্দ, এইসব শব্দগুলো নিষিদ্ধ করা উচিত। যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করলেও আপনার স্টুডেন্টরাই কিন্তু মন্দির পাহারা দিচ্ছে অলরেডি, সো এটা হচ্ছে একটা কুচক্রি মহল, মানে যারা আর কি অলরেডি আক্রোশ আছে যাদের, তারা এখন করতেছে কিছু না পারলে হচ্ছে হিন্দুদের লাগাই দিতে চাচ্ছে। যেমন ইন্ডিয়ার অনেক প্রভাব তো আমরা বাংলাদেশে দেখছি অলরেডি, অনেক কিছু। জি, তো এইগুলা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, যেহেতু আমরা একটা মানে দেশ স্বাধীন করছি, আমরা চাই না স্বাধীনতাটা মানে সস্তা কারণে আবার হারিয়ে যাক, বা কারো হচ্ছে খারাপ চিন্তা মানে কুবুদ্ধির কারণে আমাদের স্বাধীনতাটা নষ্ট হয়ে যাক, এটা আমরা চাই না। তো এই ব্যাপারে সচেতন থাকতে হবে। আর এখনকার নাগরিকরা আসলে অনেক কিছু বুঝে, ওরা আর কি কোনটা ভুয়া বা কোনটা ভোকাস এটা খুব ভালোই বুঝে। তাই যারা আর কি হিন্দু মুসলিম দাঙ্গা বাজাইতে চাচ্ছে, আমার মনে হয় মানে হিন্দুরাও, আপনি সোশ্যাল মিডিয়ায় ঢুকলে দেখবেন যে হিন্দুরাও স্ট্যাটাস দিচ্ছে যে না আমরা মুসলিমদের পাশে আছি, বা আমাদেরই তো দেশ, হিন্দু মুসলিম যারা নিরীহ হিন্দু তারা কিন্তু এই জিনিসগুলো বলতেছে। আর যারা এতদিন আওয়ামী লীগের সাথে মিশে অত্যাচার করছে, এতদিন তো মুসলিমরা এই দেশে স্বাধীন ছিল না। যেসব হিন্দুরা আর কি বলতেছে আমরা ওরা বাংলাদেশি কিনা এটাতেই ডাউট আছে, কারণ আমরা জানি ভারতীয় অনেকেই বাংলাদেশে আছে, ভারতীয় অনেক মানে বাংলাদেশে এমনিই চাকরির সংকট, তার মধ্যে প্রচুর ভারতীয়রা বাংলাদেশে জব টপ করতেছে। 10 লক্ষ। হ্যাঁ, আমি তো আমার মনে হয় ওই 10 লক্ষ হিন্দু যদি এসে আন্দোলন শুরু করে তাইলেই তো হয়ে যায়। সো যারা আন্দোলনটা করতেছে বা যারা বাংলাদেশি হিন্দু তাদের মধ্যে আছে কিনা জানি না, থাকলেও খুব নগণ্য, এরা বেশিরভাগই বহিরাগত, এটা আমার মনে হয়। এতদিন যে আমরা পরাধীন ছিলাম, যে আমাদের বাক স্বাধীনতা ছিল না, এইটার কারণও কিন্তু ইন্ডিয়া, এই যে যাদেরকে রাখছে ক্ষমতায়, এটা কিন্তু ইন্ডিয়াই রাখছে এতদিন। তারাই আবার এখন চাচ্ছে যে এই দেশটায় আপনারা যে একটা স্বাধীন করছেন, এটারে আবার যাতে তাদের করা যায়, আবার যাতে পরাধীন করা যায়, এইটা কিন্তু আমরা এটা হইতে দিব না। কারণ এর আগে আন্দোলন হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল করছে, কিন্তু এইবার আন্দোলন ডিরেক্ট আমরা স্টুডেন্টরা করছি, সো স্টুডেন্টদের রক্ত এটা বৃথা যাইতে পারে না, স্টুডেন্টদের কষ্টের ফল এটা আমরা কিছুতেই হারাইতে পারবো না। তার জন্য যুদ্ধ যদি আরও 10টাও করা লাগে ওইটাও আমরা করতে রাজি আছি, এবং এটা করতে হবে। কিন্তু স্বাধীনতা একবার যেহেতু আমরা নিছি, এটা মানে কোনো মতে এটা হারানো যাবে না, তাহলে আমাদের যেই ভাইরা বোনরা শহীদ হয়েছে ওদের সাথে বেইমানি করা হবে। আর একটা ইন্ডিয়ান একটা কলকাতার একটা চ্যানেল আছে, ওইটা অবশ্যই দেখছেন আপনি, যেগুলো মিথ্যা প্রচার করতেছে যে মাশরাফির বাড়িতে আগুন দিয়েছে, ওইখানে ওরা দেখাচ্ছে যে লিটন দাসের বাড়ি, তারপর একটা রেস্টুরেন্টে আগুন দিছে, ওইটা দেখাচ্ছে ওদের মন্দিরে আগুন লাগাই দিছে। এই প্রচারগুলো করতেছে, এইগুলা ওরা করে কোনো মতে সফল হইতে পারবে না, কিন্তু আমাদের সজাগ থাকতে হবে, কারণ আমরা বাংলাদেশের মানুষ, আমরা খুব ভালো মতোই জানি ইন্ডিয়া কি চায়, ইন্ডিয়ার ফায়দা কোথায় এটা জানি। সো আমাদের এটা মানে আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা সত্য নিউজটা প্রচার করবেন। যেমন দেখছি আমরা স্বাধীনতার পরে চ্যানেল নিউজ 24, তারপরে হচ্ছে সময় টিভি সব জ্বালাই দিছে গাড়ি টাড়ি, এরকম না হোক। আপনারা অনেস্ট মানে হলুদ সাংবাদিকতা করবেন না, আপনারা হচ্ছে অনেস্ট রিভিউ, অনেস্ট নিউজ করবেন মানুষকে, আপনারা একটা বড় পার্ট, হ্যাঁ আপনারা হচ্ছে দেশ স্বাধীন করার একটা বড় অংশ। সো আপনারা আপনাদের কাজটা ভালোভাবে পালন করবেন, আমরা আমাদের কাজ ভালোভাবে পালন করব, তাহলে কোনো অশুভ শক্তি অ্যাটলিস্ট আমাদের কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না এবং আমাদের স্বাধীনতা নষ্টও করতে পারবে না। সেটাই, এতদিন তো মনে করেন যারা ক্ষমতায় ছিল তাদেরই কিছু নিউজ চ্যানেল আছিল মালিকানা, এবং নিউজ চ্যানেলগুলোও তো স্বাধীন ছিল না। মনে করেন এখন যেগুলো আমরা প্রচার করি এগুলো তো আগে প্রচার করতে পারতাম না, তাহলে তো আমরা ধরে নিয়ে মাইরে ফেলাইতো, এইরকম একটা সবাই একটা ভয়ভীতের ভিতরে ছিলাম আমরা সবাই। কিন্তু
এর থেকে কিন্তু সাংবাদিকরাও কিন্তু এর বাইরে ছিল না, কেউ কিছু কিন্তু ভয়তেই প্রচার করতে পারে না। আচ্ছা, ভয় শুধু কি আপনাদের লাগে, স্টুডেন্টদের লাগে না? স্টুডেন্ট নিজের জীবনটা বাজি রেখে রাস্তায় নেমেছে মানে স্বাধীন করার জন্য। আর সেই জায়গায় যদি জ্ঞানী গুণী লোকরা বলে আমাদের হাত পা বাঁধা, আমরা তো মানে কথা বলতে পারবো না, এটা যে সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবো না কারণ আমাদের হাত পা বাঁধা। এখানে যে স্টুডেন্টরা নিজেদের জীবন বাজি রেখে রাস্তায় নামছে, এটা তো মানে তাদের আগে করা উচিত ছিল, তারা শিক্ষিত। আপনাদের কথা 100% সঠিক, কিন্তু তারপরও দেখবেন পৃথিবীতে যা কিছু করছে সব কিছু স্টুডেন্টরাই করছে, কেননা স্টুডেন্টের বয়স কম থাকে, তাদের সাহস বেশি থাকে, তারা সৎ থাকে বেশি। আর যত মানুষ বয়স হয় তত তারা ভীতু হয় এবং অসৎ হয়। স্টুডেন্টরা পৃথিবীতে যতগুলো দেশে স্বাধীনতা বা যা কিছু করছে সব কিছুর পিছনে স্টুডেন্টরাই। তো তারা বাংলাদেশেও তো আমরা 1900 বাংলাদেশ এবং পৃথিবীর সব দেশেই এই জন্যই তো এত আন্দোলন, স্টুডেন্টরাই এই যে করতেছে। এখন আপনারা এই দেশটাকে করছেন, দেখেন এখন সবাই কিন্তু আপনাদের সাপোর্ট দিচ্ছে। হ্যাঁ, এটা আপনাদের ধরে রাখতে হবে। ইনশাআল্লাহ ধরে রাখতে পারবো। আর এখন যেহেতু আমরা সিস্টেমটা করে দিচ্ছি, আপনারাও সুযোগ পাইছেন, আপনারাও হচ্ছে আপনাদের এই যে এখন আপনাদের যেহেতু সুযোগ পাইছেন সেহেতু আপনারা সঠিক নিউজটাই প্রচার করুন। ঠিক আছে, থ্যাংক ইউ, আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো অনেক, থ্যাংক ইউ।